নমস্কার বন্ধুরা, অর্পিতার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তেলকুই। তেলকুই রান্না করা কিন্তু খুব সহজ আর এটা খেতে দুর্দান্ত হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তেলকুই বানানোর জন্য আমি এখানে 4 পিস কই মাছ খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি আমি এখানে 1 চামচ মতন জিরে, 2টো শুকনো লঙ্কা আর 1 টুকরো আদা জলে ভিজিয়ে রেখেছি। এখন আমি কই মাছগুলোতে অল্প করে লবণ আর তার সাথে 1 চামচ হলুদ গুঁড়ো আর খুব সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। লবণ হলুদ মেশানোর পর মাছটা ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণের মধ্যে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জারের মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম জিরে, শুকনো লঙ্কা এবং 1 টুকরো আদা, সেটা কিন্তু আমি এই জারের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্ট আমাদের রেডি। এইরকমই কিন্তু পেস্টের থিকনেসটা হবে। এবার দিয়ে দিচ্ছি আমি কড়াইতে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু কই মাছের টেস্টটা খুব ভালো আসবে। তেলটা আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছ আমাদের ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। সব মাছ তুলে নেবার পর আমি ওই তেলের মধ্যেই এবার ফোড়নে দিলাম 1/2 চামচ মতন কালো জিরে। 1 মিনিট মতন ভাজার পর এখন আমি এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমি মশলাটাকে তেলের উপর নাড়াচাড়া করব এবং যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা আমি অল্প আঁচে নাড়াতে থাকব। এই সময় আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ লবণ, তার সাথে দিচ্ছি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পর আমাদের মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 কাপ মতন জল অ্যাড করছি। তোমরা যেমন ঝোল রাখতে চাও সেভাবে কিন্তু জলের পরিমাণ দেবে। ভালোভাবে আমি মিশিয়ে নেব এবং ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল আমাদের ফুটতে আরম্ভ করেছে। এখন আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি। তিন থেকে 4 মিনিট পর আমি মাছগুলোকে উল্টে পাল্টে দেবো একটু, আর এই ঝোলটাকে আমি ফুটতে দেবো 5 থেকে 7 মিনিট মতো। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। 5 থেকে 7 মিনিট ঝোলটা ফোটার পর দেখো ঝোলটা অনেকটা কমে এসেছে, আর একটু ফুটতে দেবো, তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। একদম শেষে আমি এর মধ্যে অ্যাড করছি কুচানো ধনেপাতা। এটা কিন্তু অপশনাল, তোমরা যারা পছন্দ করো তারা দেবে, যারা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট মতন আরও একটু ফুটতে দেবো। এরপরে কিন্তু আমাদের রান্না একদম রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। আমাদের রেডি হয়ে গেছে তেলকুই। গরম গরম ভাতের সাথে আপনারা এটা পরিবেশন করবেন, খেতে খুব সুস্বাদু লাগে। খুব সহজ একটা রেসিপি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো আমার এই রেসিপি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আজকে রেসিপি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা একটা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।